হে হোয়াটসঅ্যাপ বাই বদার কি অবস্থা সবার। আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব সিটের টোকেনগুলো কিভাবে আপনি ক্লেম করলে সুই ওয়ালেটে আপনি নিয়ে যাবেন এবং আবার সেই সুই ওয়ালেট থেকে আপনি এক্সচেঞ্জে কিভাবে উইথড্র দিবেন, সম্পূর্ণ প্রসেসটি এই ভিডিওতে দেখিয়ে দেব। এবং যাদের ক্লেম করতে সমস্যা হচ্ছে তারা ভিডিওটি দেখে যাবেন, সকল সমস্যার এই ভিডিওর মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। এবং আপনাকে কিন্তু অবশ্যই সিট টোকেনটা ক্লেম করতে দুই রকম ফ্রি দিতে হবে। একটা হচ্ছে সিটের যে টোকেনগুলো রয়েছে এইখান থেকে আপনার ফ্রি কেটে নেবে, এবং দ্বিতীয়টি হচ্ছে আপনার অবশ্যই সুই যে নেটওয়ার্ক বা টোকেনটা রয়েছে এইটা কিন্তু আপনার ওয়ালেটে প্রয়োজন হবে। সো আমি সমস্ত কিছু এখন ভিডিওটি দেখিয়ে দিই। এটার জন্য আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে সিটের ড্যাশবোর্ডে। জাস্ট ক্লিক করার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। তারপরে দেখতে পারবেন এরকম একটি পোস্ট আপনার সামনে শো হবে। এখন এইখানে আমাদের কিন্তু একটা ক্লেমের লিঙ্ক দিয়ে রেখেছি। এই যে ক্লেমের লিঙ্ক, জাস্ট এই লিঙ্কটার উপর ক্লিক করে ধরবো, দেখতে পারবেন যে কপি লিঙ্কের একটা অপশন আছে, ক্লিক করে কপি করব। এখন আপনার ফোনে যে সুই ওয়ালেট অ্যাপটা যে ডাউনলোড করেছিলেন সেইটা কিন্তু ওপেন করবেন। আর আপনি যদি আপনার সেই মিসেস অথবা কিউই ভাষা থেকে করে থাকেন তাহলে তাদের এই ব্রাউজারগুলো ওপেন করে নেবেন। এখন আমাদের এইখানে দেখতে পারবেন যে এখানে অ্যাপস লেখা আছে, ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে এখানে আমাদের এখন সার্চের একটা আইকন আছে, ক্লিক করব। আপনি যে লিঙ্কটা নিয়ে আসছেন সেটা কিন্তু এইখানে সার্চ করে দিবেন। তো সার্চ করার পর আমাদের কিন্তু সেই সিটের ড্যাশবোর্ডটা চলে আসছে। এখানে আগে থেকে আমাদের কিন্তু সেই সুই ওয়ালেটটাও কানেক্ট রয়েছে এবং আমাদের টুইটারটাও কানেক্ট রয়েছে। সো তারপর আমরা একটু নিচে আসবো। সো নিচে আসার পর দেখতে পারবেন এইখানে আমাদের কিন্তু এইটা দেওয়া থাকবে এবং এইটা আমাদের এইখানে এই ওয়ালেটটা দেওয়া থাকবে। সো তারপরে দেখতে পারবেন এখানে অ্যাসেস্ট অপশন আছে, এর ভিতরে আমরা ক্লিক করে এইখানে দেখতে পারবেন সিট লেখা আছে, ক্লিক করব। এখন আপনার কত সিটের টোকেন রয়েছে এইখানে কিন্তু শো করবে। সো আপনি আপনার বক্সে যে এইখানে কিন্তু লিখে দিবেন। সো আমি কিন্তু এখানে 126টা কিন্তু লিখে দিচ্ছি। সো তারপরে দেখতে পারবেন এইখানে আপনার কত ফ্রি কাটবে এইখানে কিন্তু লেখা আসছে। সো তারপরে এখন আপনি যদি এটা ক্লেম করতে চান তাহলে দেখতে পারবেন কনফার্ম ট্রান্সফার, ক্লিক করে দিবেন। সো তারপরে দেখতে পারবেন যে এখানে লেখা রয়েছে কনফার্ম, ক্লিক করব। সো কনফার্মে ক্লিক করার পর এখন কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। দেখতে পারবেন এখন কিন্তু এরকম একটা অ্যাপ্রুভ অপশন আসবে। সো আপনি নিচে অ্যাপ্রুভ একটা ক্লিক করবেন, অথেন্টিকের মানে আপনার ফিঙ্গারটা দিয়ে দিবেন। সো তারপরে দেখতে পারবেন যে এখানে আমাদের কিন্তু এখন প্রসেসিং প্লিজ ওয়েট লেখা আসছে। সো এখানে কিছু সময় আপনাকে অপেক্ষা করতে হবে। ওকে, ইতিমধ্যে আমাদের সুইয়ের যে ওয়ালেটটা ছিল সেই ওয়ালেটের ভিতরে সিটের টোকেনগুলো কিন্তু রিসিভ হয়েছে। এইখানে কিন্তু এখন আমাদের অ্যাভেলেবেল কিন্তু দেখাচ্ছে 0 টোকেন। সো এখন আমরা একটু চেক দেবো আমাদের সুই ওয়ালেটে যে আমাদের টোকেনগুলো রিসিভ হয়েছে কি হয়নি। সো আমরা কিন্তু টোটালি এখান থেকে ব্যাগে ক্লিক করছি। ব্যাগে ক্লিক করার পর একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন যে আপনার যে সুই ওয়ালেটটা যে রয়েছে এবং সেই সুই ওয়ালেটের ভিতরে এই যে আমাদের সিটের যে টোকেনটা এইটা কিন্তু রিসিভ ইনস্ট্যান্ট কিন্তু হয়ে গিয়েছে। যাদের সমস্যা হয়েছিল তারা এখন কিন্তু এইখান থেকে ক্লেম করে নিতে পারবেন। সো এখন হচ্ছে আমাদের এই যে সিটের যে টোকেনগুলো রয়েছে এই টোকেনগুলো কিন্তু এইখান থেকে আমরা সেল করতে পারবো না, কারণ এখন কিন্তু আমাদের এক্সচেঞ্জে নিয়ে যে তারপর সেল করতে হবে। সো এইটার জন্য দেখতে পারবেন যে এইখানে কিন্তু আমাদের রয়েছে সেন্ড অপশন, এইখানে ক্লিক করতে হবে। এইখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন আমাদের কিন্তু এখানে সিলেক্ট কিন্তু কয়েন দেওয়া থাকবে। সো এটার উপর আমাদের একটা ক্লিক করতে হবে। এখন এইখানে দেখতে পারবেন যে লেখা রয়েছে আমাদের সিট। সো আমরা এইটার উপর ক্লিক করব। এইটার উপর ক্লিক করার পর এখন এইখানে আপনার কত সিট টোকেন রয়েছে শো করবে। এই যে নিচে ম্যাক্স অপশন দেখতে পাচ্ছেন, ম্যাক্সে ক্লিক করে দিবেন। সো ম্যাক্সে ক্লিক করার পর এখন এইখানে আপনাকে একটা অ্যাড্রেস দিতে হবে, মানে আপনি যে ওয়ালেট বা যে এক্সচেঞ্জে নিয়ে যেতে যাচ্ছেন সিট টোকেনগুলো সেই অ্যাড্রেসটা দিতে হবে। সেখান থেকে এখন আমরা মিনিমাইজ করব। আমাদের যেহেতু MEXC-তে কিন্তু ওই টোকেনটা লিস্ট হয়েছে, সো আমরা কিন্তু এইখানেই নিয়ে যাব। সেটার জন্য এটা ওপেন করে নিয়ে আসছি। এখন উপরে দেখতে পারবেন এইখানে লেখা রয়েছে ডিপোজিট, ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন যে 1 চেঞ্জ ডিপোজিট, এইটার উপর ক্লিক করব। এখন উপরে দেখতে পারবেন একটা সার্চ আইকন আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনার কিবোর্ডটা ওপেন হয়ে যাবে, এইখানে লিখবেন সিট। এটা লেখার পর এই টোকেনটা আসবে, ক্লিক করে দিবেন। এখন দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে MXC এক্সচেঞ্জারটা ছিল সেইখান থেকে কিন্তু সুইয়ের যে টোকেনটা ছিল বা লিস্টিং যে হয়েছে সেই টোকেনটার ডিপোজিট অ্যাড্রেসটা তারা কিন্তু এইখানে সাসপেন্ড করে দিয়েছে। এখন কিন্তু আপনি চাইলেও কিন্তু এখানে তাদের ডিপোজিট অ্যাড্রেসটা পাবেন না। সো আপনি পরবর্তীতে ট্রাই করবেন তাহলে কিন্তু এখানে তাদের অ্যাড্রেসটা পাবেন। এছাড়াও এখানে যে বিংস এক্স রয়েছে অথবা কুকয়েন রয়েছে, সো এখানে আপনি কিন্তু সেই টোকেনগুলো নিয়ে যে কিন্তু সেল করতে পারবেন। সো ওই ডিপোজিট অ্যাড্রেসটা এনে এইখানে তো আমাদের অ্যাড্রেসটা যাচ্ছে, জাস্ট এরকমভাবে আপনাদের কিন্তু অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে। অ্যাড্রেসটা দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন যে এখানে কিন্তু লেখা থাকবে যে রিভিউ। এটার উপর ক্লিক করার পর এখন একটা আপনাকে কিন্তু গ্যাস ফি দিতে হবে। সো আপনি এখান থেকে কিছু পরিমাণে গ্যাস ফি লাগবে, একদম অল্প আমাদের কিন্তু সুই এখন গ্যাস ফিটার প্রয়োজন হবে। সো আপনি দিয়ে নেবেন, তারপরে কিন্তু সেই
এক্সচেঞ্জের টোকেনগুলো যাবে। সো তারপরে আপনি কিন্তু এখান থেকে ট্রেড করে আপনি কিন্তু সেই ডলারটা করতে পারবেন। দুঃখের বিষয়ে আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই যে টোকেনটা ছিল, টোকেনটার ভ্যালু কিন্তু একদম ডাউন হয়ে গিয়েছে। আর এই সিড প্রজেক্টটা কিন্তু আগে থেকে আমি বলেছিলাম যে এটা একদম স্ক্যাম করবে। আর আজকেও কিন্তু আমাদের টেলিগ্রামে পোস্ট করা হয়েছে যে তারা কিন্তু আগে আমাদেরকে কিন্তু ক্লেম করতে দেয়নি, তারা কিন্তু আটকে রেখেছিল টোকেনগুলো, তাদের সার্ভারটা ডাউন ছিল, এরকম তারা আমাদেরকে বোঝাচ্ছে। কারণ তখন যদি আমাদেরকে তারা যদি এই টোকেনটা ক্লেম করতে দিত আর আমাদের যদি এক্সচেঞ্জে আমরা উইথড্র দিতে পারতাম, তখন কিন্তু হিউজ পরিমাণে আমাদের কিন্তু প্রফিট হতো। আর এখন একদম যেহেতু কিন্তু এই টোকেনটার ভ্যালু কমে গিয়েছে, এখন কিন্তু তারা আমাদেরকে গ্যাস ফি দিচ্ছে যে এত গ্যাস ফিতে আমাদেরকে এত ক্লেম করতে হবে। সো এখন কিন্তু আমরা আমাদের এক্সচেঞ্জে নিয়ে আসতে পারছি, কারণ এইখানে কিন্তু তাদেরই লাভ হচ্ছে, কারণ আমাদের কাছ থেকে এত হাতে আর করে কিন্তু তারা টোকেনটাও নিয়ে যাচ্ছে এবং সুই গ্যাস ফিটাও কিন্তু নিয়ে যাচ্ছে। তাই আমি বলবো সিড নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, কারণ সিড একটা স্ক্যাম প্রজেক্ট। আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন।